20 লক্ষ টাকা চাঁদা দাবি করে না পাওয়ায় এভাবেই মেলার বিলবোর্ড ব্যবসায়ী ফেয়ার ম্যানেজারের মালিক আবু সাদেককে র্যাব পুলিশের সামনেই পেটালো সন্ত্রাসীরা। প্রাইভেট কার ভেঙে লুট করলো নগদ টাকা, ল্যাপটপ সহ মোবাইল ফোন। এরা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী। এরা বিগত 3 বছরের মেলায় গত বছরের মেলায় ওরা মেলার শেষ দিন লুটপাট করছিল। এটা পুলিশ প্রশাসন জানে, মেলা কর্তৃপক্ষ জানে। এর আগের বার ওরা প্রায় 200-250 গাড়ি ভাঙছিল। এবারও ওরা এরই একটা অংশ বাস্তবায়ন করলো এবং আমার থ্রেট দিতেছে, মাত্র মারছি এখন মেরে ফেলবো, টাকা পাঠা তাড়াতাড়ি। কিছুক্ষণ পরে ঘটনাস্থল মেলার ভিআইপি গেটে গেলে এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর কেউ প্রথমে কথা বলতে না চাইলেও পরে জানান ঘটনার সময় তারা সেখানে ছিলেন না। না আমি তো দেখিনি, আমি ছিলাম না, আমি বলবো কেমনে? আমি ছিলাম না যেহেতু আমি বলতে পারবো না। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মেলার গেট ইজারাদার পরিচালনা কমিটির কর্মকর্তারা মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আসলে সাধারণ মানুষ বিশৃঙ্খল হলে কখনোই মেলায় আসতে চায় না, তারা নিরাপদ থাকতে চায়। পুলিশ র্যাব থাকার পরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো আসলে আমরাও এটা নিয়ে খুব টেনশনে রয়েছি যে আমরা কিভাবে মেলা করব। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানালেন মেলার দায়িত্বে থাকা রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব। এই বিষয়টাকে আরও অধিকতর তদন্তের জন্য আমরা পুলিশকে বলছি যে এটা কেন হয়েছে, কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়টি তারা দেখছে। এর আগে বাণিজ্য মেলায় এমন বিশৃঙ্খলা হয়েছে, আর তাই এবারে সরকারের আরও বেশি সতর্ক হওয়া উচিত বলে মনে করেন মেলার গেট ইজারাদার পরিচালনা কমিটি। তানভীর খন্দকার, 21 টেলিভিশন, ঢাকা।